রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের প্রধান মূল ভিডিওটাই কিন্তু পুরোটাই রাধা মাধব মন্দিরকে ঘিরে। তাড়াতাড়ি সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে আজকে আমরা রওনা দিয়েছি লালবাগ রাধা মাধব মন্দিরের উদ্দেশ্যে। কারণ আজকে নর্মাল কোনো বিয়েবাড়ি নয়, আজকে রাধা মাধব মন্দিরের প্রধান সেবায়েত মিঠু কাকার মেয়ে শ্রেষ্ঠা, মানে আমার সম্পর্কে ননদই বলা চলে, তো তারই আমার খুবই আদরের ননদের বিয়েতেই আজকে পৌঁছে গিয়েছিলাম। এতদিন শুধুমাত্র মন্দিরে এসেছি রাধা মাধবকে দর্শন করতে, ভোগ গ্রহণ করতে। আজকে এসে যেন পুরোটাই আলাদা লাগছে। শ্রেষ্ঠাকে তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে জায়গাটাও সাজিয়েছে। আর আমরা যে গিফটটা দিয়েছি তার একটা ক্লোজ শটও দিয়ে রাখলাম। কেমন হয়েছে গোল্ডের গিফটটা অবশ্যই জানি। একটা ছোট্ট আংটি নিয়ে গিয়েছিলাম ওর জন্য, তো ও তো ভীষণ খুশি হয়েছে। আর শ্রেষ্ঠাকে আজকে দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আজকে মন্দিরের সাজসজ্জা সব কিছুই যেন অন্যরকম। রাধা মাধব মন্দিরে এই ফার্স্ট টাইম কোনো বিয়ে হচ্ছে। তো যাই হোক, স্টার্টার আইটেমে তো অনেক কিছুই ছিল, পুরো সম্পূর্ণই নিরামিষ রাধা মাধব মন্দিরের বিয়ে বলে কথা। চা ছিল, তন্দুরি চা, তার সাথে পনির টিক্কা ছিল, ভেজ পকোড়া ছিল, সবই মোটামুটি অল্প অল্প করে ট্রাই করেছিলাম। প্রত্যেকটা স্টার্টার ভীষণ টেস্টি। ধোকলা ছিল, দই বড়া ছিল, তবে সবটা তো খেতে পারিনি, অল্প অল্প করে একটু ট্রাই করেছিলাম। আর তার সাথে রাবড়ি জিলিপি ছিল, খাইনি। ফুচকাটা অবশ্যই খেতে হবে। আর সরস্বতী পুজোর দিন যেহেতু বিয়ের ডেটটা ছিল, সেই জন্য এখানে মা সরস্বতী খুব সুন্দর মূর্তিও রাখা হয়েছে। এটা ছাদনাতলা, যেটা রাধা মাধব মন্দিরের একদম সামনে। রাধা মাধবকে দর্শন করে এলাম এবং সম্পূর্ণ সামনে, মানে রাধা মাধবকে সাক্ষী রেখেই ছাদনাতলার আয়োজনটা করা হয়েছিল। বিয়েটা সেখানেই হবে। রাধা মাধব মন্দিরে যেহেতু প্রচুর ভক্ত, 3.5 থেকে প্রায় 4,000 লোকের আয়োজন ছিল। আর তবে খাবার জায়গাটাও বেশ অনেকটাই বড়, সুতরাং সিট নিয়ে কোনো সমস্যা হয়নি। তো আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। আর ফার্স্টেই এখানে দিয়েছিল পনির পকোড়া, স্যালাড আর সস। তারপরেই দিয়েছিল মশলা দেয়া ভেতরে বেশ একটা কুলচা, আর তার সাথে বেশ চানা মশলা দিয়েছিল, দারুণ টেস্ট ছিল। তারপরেই আমার ফেভারিট পোলাও। রাধা মাধব মন্দিরে প্রত্যেকবার যে পুষ্পান্নটা খাই বা পরমান্নটা খাই বা যে ভোগটাই খাই, আজকে যেন সমস্ত খাবারের টেস্টই সেই রকমই লাগছে, যেন সত্যি রাধা মাধবের ভোগই খাচ্ছি। তারপর ছিল ভাত, এঁচোড়ের তরকারি, ভেজ ডাল, ছানার ডালনা, অনেক কিছুই আইটেম ছিল। ও তার সাথে ছিল পনির পাসিন্দা, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছুই। খুবই ভালো লাগছে আজকে, যেন সব কিছুই নতুন লাগছে। মন্দির যেন নতুন রূপে সেজে উঠেছে। তবে একটা জিনিসেরই খারাপ লাগবে, যে এরপর থেকে গেলে মন্দিরে আর শ্রেষ্ঠাকে দেখতে পাবো না। তবে বাড়ির মেয়ে যেহেতু, সেই জন্য সে মাঝে মাঝে তো আসবেই। ও হ্যাঁ, লাস্টে অবশ্যই পান আর মকটেলটা নিয়েছিলাম। সবশেষে সবাই অপেক্ষা করছিল বর দেখার জন্য, এবং বড়ও এখানে একদম রাজার বেশে ঘোড়ার গাড়িতে চেপে এসেছিল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর লিখো জয় রাধা মাধব।